সাধারণ উপকরণে অসাধারণ স্বাদের ছানার ভুজিয়া রেসিপি। এই পদটি নিরামিষ দিনের ডিনারে বানাতে পারেন, রুটি পরোটার সাথে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাঘরে সবাইকে আর একবার স্বাগত আজকের পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুব সহজ অথচ ভীষণ সুস্বাদু ছানার ভুজিয়া রেসিপি। হাতে যদি কয়েক মিনিট সময় থাকে তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই নিরামিষ পদটি। রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথেও দারুণ লাগে। কম তেল মশলায় তৈরি এই রেসিপিটা বাড়ির সবাই খুব পছন্দ করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও ভালো লাগবে। প্রথমে আমি একটা মশলা করে নেব। এই যে দেখুন, একটা মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ ধনের গুঁড়ি, 1 চা চামচ লঙ্কার গুঁড়ি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন। জল দিয়ে গুলিয়ে নেব। আমি কিউব কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি টমেটো, নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি আদা। আমি পেঁয়াজ দিয়ে করব, চাইলে আপনারা নিরামিষও করতে পারেন, পেঁয়াজ ছাড়াও করতে পারেন। পেঁয়াজ ছাড়াও খেতে খুব ভালো হয়, আমি পেঁয়াজ দিয়েই করে নেব। তো এখন চলুন, কড়া দিয়ে দিয়েছি উনানে, আর এখন তেল দিয়ে দেব। আমি সাদা তেলেই করব, সাদা তেলেই এটা করতে হবে, সাদা তেল বা বাটার। খুব বেশি তেল দেব না, অল্প তেলেই আমি এই রেসিপিটা বানাবো। এক চামচ ঘি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেব পরিমাণ মতো লবণ, হলুদ। ভালোভাবে নেড়ে নেব। এই হলুদ লবণ দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এখানে ঘি দিয়েছি, চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। বাটার যদি না থাকে ঘি দিলে পরেও ভালো লাগে খেতে। ঘিটা দিতেই হবে, যেহেতু এখানে ছানার ভুজিয়া বলুন বা ছানার তরকারি আমি বানাচ্ছি, এই কারণে একটু ব্যালেন্স রাখার জন্য, স্বাদ আনার জন্য একটু ঘি বাটার দিতেই পারেন, ভালো লাগে খেতে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে, আর এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে যে কুচিয়ে রেখেছিলাম টমেটো। পেঁয়াজের লবণ হলুদ দেওয়া আছে, এখন আর আলাদা করে দিতে হবে না হলুদ লবণ। এই হলুদ লবণেই সুন্দরভাবে টমেটো সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, বেশ কিছু সময় আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এই টমেটো কাঁচা যে একটা গন্ধ থাকে, গন্ধটাও নেই, আর একটু সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেব আদা। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। ডিনারের জন্য রুটি, লুচি, পরোটার সাথে ভীষণ টেস্টি হয় খেতে এই ছানার ভুজিয়া। গুলিয়ে রেখেছিলাম এখানে লঙ্কা, জিরা, ধনিয়া দিয়ে দিলাম। আলাদা করে আর কোনো জল দিতে হবে না, যেহেতু মশলা আমি জলেই গুলিয়ে নিয়েছিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম ক্যাপসিকামটা আপনারা ঝোলের উপরেও দিতে পারেন। আমি দিয়েছি এই তেলের উপরে মশলায়, কারণ এই ক্যাপসিকামটা আমার ফ্রিজে ছিল প্রায় 1 মাসের উপরে। এই ক্যাপসিকাম ফ্রিজে ছিল, এই কারণে একটু ভেজে নিচ্ছি। আর আলাদা করেও ভেজে নিতে পারেন, এই মশলার সাথেও ভেজে নেওয়া যায়।
সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে উষ্ণ গরম জল। দেখুন জল দিয়ে দিয়েছি। দেখুন বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব যে ছানা রেখেছিলাম, এই ছানা। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই দুর্দান্ত টেস্টি ছানার রেসিপি করে নেওয়া যায়। খেতে অসম্ভব টেস্টি হয়। একবার হলো এই পদ্ধতিতে এই ছানার ভুজিয়া বা ছানার তরকারি রান্না করে দেখতে পারেন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, মনে হবে আগে কেন বানাইনি, আগে কেন খাইনি। অনেক সময় এই গরমের দিনে দুধ কেটে যায়, সেই ছানা দিয়েও করতে পারেন। আবার অনেক সময় ঘরে পনির থাকে, এই পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আর আমাদের বাড়িতে মানে মেয়ের বাড়িতে, এখানে মেয়ের বাড়িতেই আছি। আর এই দুধটা কেটে গেছে গরমে, জাল দেওয়ার সময় ফেটে গেছে, এই কারণেই আমি রেখে দিয়ে এই ছানার রেসিপিটা বানিয়েছি রাতে রুটিতে খাওয়ার জন্য। এখন উপরের থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি। আবারও বলছি, ঘির জায়গায় আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, আমি বাটার দিইনি, ঘি দিয়েছি। আর এখন দিয়ে দেব সব কিছুকে ব্যালেন্স রাখার জন্য, টেস্টি হওয়ার জন্য চিনি দিয়েছি। চিনিটা দিতেই হবে, এই ক্ষেত্রে তেলের উপরে দিতে যাবেন না, এই নামানোর কিছু সময় আগেই দিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসে, স্বাদটাও আলাদা হয়। দেখুন ছানার এই রেসিপি আমার এখানে একদম রেডি। খুব অল্প সময়ে এই ছানার রেসিপি বানাতে লাগে, খুব বেশি সময় লাগে না। তেলটা ছেড়ে এসছে। আর আমি লবণটাও দেখে নিয়েছিলাম, একদম ঠিকঠাক আছে। দেখুন, আর নামানোর আগে দিয়ে দেব কয়েকটা মাঝখানে ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দেব না, যেহেতু রাতে খাবো, আর এই কারণে এই ধনেপাতা দেইনি। দেখেই বুঝতে পেরেছেন ভীষণ সুন্দর হয়েছে দেখতেই, আর খেতেও দুর্দান্তের হয়। রান্না করতে তার থেকে সহজ। দেখুন জ্বর জলদি এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় না আর হয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে টেস্টি। আর বানাতে তো মাত্র 2-1 মিনিটেই বানানো যায় অল্প উপকরণে। এখন নামিয়ে নেব, একদম পারফেক্ট হয়েছে দেখুন। বিশ্বাস করুন এতটা টেস্টি হয় এই ছানার ভুজিয়া বা ছানার তরকারি, একবার না খেলে আপনারা বিশ্বাস করবেন না। অনেকভাবে অনেক রেসিপি করেছেন ছানার, এই সহজভাবে একবার ছানার ভুজিয়া বা ছানার রেসিপি করে দেখুন, ভীষণ ভীষণ টেস্টি হয়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই ছানার রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি আজ ভিডিওতে প্রথম এসে থাকেন নতুন বন্ধু, এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতে রেসিপিটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন রেসিপির সাথে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই সবাই সঙ্গে থাকুন। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।